হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গেছিলাম আমাদের পাশের বাড়ি এক মাসির বাড়িতে। পাট ঠাকুরের পুজো ছিল, তার ভোগ খেতে। তো তার জন্য এই যে চলে এসেছি মাসির বাড়িটাতে। আর তো এখানে এসে ফার্স্টে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ভোগের আয়োজনটা করেছিল, মানে পুজো করেছিল আর কি, ছাদের ওপরে। তো আমরা এখানে প্রসাদ খেতেও বসে গেছি। প্রায় বেশিরভাগ মানুষই খাওয়া হয়ে গেছে। তো আমরা লাস্টের দিকে একদমই ছিলাম, কারণ আমরা তার আগে বাজার গিয়েছিলাম দেখে আমরা একটু দেরি করে এসেছি আর কি। তো আমাদের এইখানে জানো, মানে আমাদের এই নবদ্বীপে আমার শ্বশুরবাড়ির এখানে এই পুজোটা খুব কম হয় বলতে কি, মানে আমাদের ওখানে যেমন সবার ঘরে ঘরে হয় পুজোটা, তো এখানে তেমন হয় না। এখানে রাস্তার ধারে যেই ঠাকুরগুলো থাকে সেই ঠাকুরগুলোরই পুজো হয়, তার জন্য আর এই ভোগটাও খাওয়া হয় না। তো অনেক দিন পরে মানে ভোগটা খেলাম আর কি। তো এই যে পরের দিন সকালে 12টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে বাড়ি যাব দেখে। তো এই যে বাসে করে চলে এসেছি, মা দিয়ে গেল আমাদেরকে। টোটো করে ফার্স্টে এসে বাসে উঠলাম স্টেশনে যাওয়ার জন্য। তো স্টেশনে যেতে যেতে একটা বাজে রকম ব্যাপার হয়ে গেছিলো, যে গাড়ি খারাপ হওয়ার মুহূর্তে, মানে গাড়ি আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমাদের টাকা আটকে গেছিলো, কিছুতেই টাকা দিচ্ছিল না। তো পুলিশ ছিল, পুলিশকে বলে অনেক কিছু করে টাকা নিয়েই তারপরে এসেছি আমরা। এদিকে গাড়িও দেরি হয়ে যেত দেখে, মানে ট্রেন পেতাম না দেখে আমরা টোটো করে চলে এসেছি। দিয়ে তারপরে যে আমরা চলে এসেছি, ফারাক্কাও পার হয়ে গেছি। আর এই যে সোনা এখানে ঘুমিয়ে গেছিলো, আবার তাকিয়েও গেছে, তারপরে আবার ছোট দিদির কাছেও গেল। তো আমরা বেশ যাচ্ছিলাম আর কি, বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যেতাম। তো রাস্তায় আমরা একটু ঘুগনিও খেয়ে নিয়েছিলাম। তোরা খাবি না? দুইজন আমি একটা। না না নে না, আর এদিকে ঘুগনি খেতে খেতে আমরা পৌঁছেও গেছি নবদ্বীপ ধাম স্টেশনে। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।